আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা আজকে জেনে নিই, আপনি যদি মক্কা মদিনায় প্রথমবার সফর করে থাকেন তাহলে সেখানকার হোটেলের কি কি বিষয় আপনার কাছে নতুন মনে হতে পারে। প্রথমেই জানিয়ে রাখি, আপনি যদি কোনো ট্রাভেলস গ্রুপের মাধ্যমে হজ বা ওমরার সফর করেন তাহলে হোটেলে পৌঁছার পর আপনাকে এর রিসিপশনে কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ গ্রুপের মুআল্লিম চাবিগুলো বুঝে পাওয়ার পরে কোন রুমে কয়জন থাকবে এবং কোন বেডে কাকে দেওয়া হবে সেই সেটআপটি তৈরি করে আপনাদেরকে চাবি বুঝিয়ে দিবেন। দীর্ঘ জার্নির পর হোটেলে পৌঁছে অনেকে আর ধৈর্য ধারণ করতে চায় না, তখন কিন্তু অযথাই একটি বিশৃঙ্খলা তৈরি হয়। তাই এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন আশা করি। চাবি বুঝে পাওয়ার পর যখন আপনি রুমে প্রবেশ করবেন তখন সর্বপ্রথম কিন্তু আপনার মোবাইলটি চার্জ দেওয়ার প্রয়োজন হয়। তখন যদি আপনি এ ধরনের কোনো সকেট নিয়ে যান তাহলে কিন্তু আপনার মোবাইলটি চার্জ দিতে পারবেন না, কারণ সৌদির প্লাগ সকেটগুলো সাধারণত এই মডেলের হয়ে থাকে। সেখানে শুধুমাত্র এই পিনের চার্জারই ইউজ করা যায়, এছাড়া অন্য ধরনের কোনো পিন ইউজ করা যায় না। তাই আপনি হয়তো এরকম একটি চার্জার নিয়ে যাবেন বা এই সকেটের একটি কনভার্টার নিয়ে যাবেন। আর আপনারা যেহেতু একই রুমে অনেকে থাকবেন তাই একটি মাল্টিপ্লাগ নিয়ে যেতে পারলেও ভালো হয়। তবে এই সমস্ত জিনিস আপনি সেখানকার বিভিন্ন দোকানেও পেয়ে যাবেন। দ্বিতীয়ত, হোটেলে পৌঁছার পর যে কাজটি থাকে তা হচ্ছে হাত মুখ ধোয়া বা গোসল করা। আমরা বাঙালিরা সাধারণত বালতি দিয়ে গোসল করতে পছন্দ করি, তবে সেখানকার কোনো হোটেলে আপনি সাধারণত বালতি পাবেন না। অতএব এই বিষয়টিও অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো যদিও অতি সাধারণ বিষয় মনে হচ্ছে, তারপরেও আলোচনা করে রাখছি। বিষয়গুলো জানা থাকলে আশা করি আপনার সফরটি আরো নির্বিঘ্ন হবে। এবং রুমের সাথে বারান্দা না থাকার কারণে আপনারা কিন্তু ভেজা কাপড় নাড়ারও জায়গা খুঁজে পাবেন না। তবে প্রত্যেক হোটেলের ছাদেই সাধারণত কাপড় নাড়ার জায়গা থাকে, এবং হোটেলের এমার্জেন্সি সিঁড়িটি যেহেতু তেমন একটি ব্যবহার হয় না, সে কারণে অনেকে সেখানেও কাপড় নেড়ে থাকেন। অথবা আপনি চাইলে রুমেও রশিটা নিয়ে কাপড় নাড়তে পারেন। তাই নিজ দায়িত্বে কাপড় নাড়ার জন্য আপনারা কিছু রশি, ক্লিপ বা হ্যাঙ্গার সাথে নিতে পারেন। এখন আমরা জেনে নিই, এই বছর আল ওয়াসি ট্রাভেলসের মাধ্যমে যারা হজে যাচ্ছেন তাদের জন্য আমাদের ট্রাভেলস কি ধরনের হোটেলের ব্যবস্থা করেছেন। এই বছর আমাদের সিলভার প্যাকেজের মূল্য ছিল 6,97,000 টাকা, এবং সেখানে মক্কায় 500 থেকে 700 মিটারের মধ্যে হোটেল দেওয়ার কথা লেখা ছিল। তবে আলহামদুলিল্লাহ আমাদের ট্রাভেলসের সম্মানিত চেয়ারম্যান জনাব মৌলানা আব্দুল গফফার সাহেব আমাদের জন্য এর থেকেও অতি নিকটে হোটেলের ব্যবস্থা করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এটা হলো হোটেল মার্সা আল জারিয়া, মার্সা আল জারিয়া হোটেল। আর এটা হলো ক্লক টাওয়ার, একদম ক্লক টাওয়ারের সাথেই এটা হলো হিলটন হোটেল, মশারিকা মক্কা যেটাকে বলে হিলটন হোটেল। আর ওই যে পাশেই দেখা যাচ্ছে মসজিদে হারামের মিনার। এখান থেকে মসজিদে হারামের সাদা টাইলস থেকে এ পর্যন্ত মার্সা আল জারিয়া পর্যন্ত 250 মিটার হবে সর্বোচ্চ। এটাই হলো এবছর আমাদের হজের হোটেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হলো আমাদের মদিনার এই প্যাকেজ, অর্থাৎ গোল্ডেন প্যাকেজ ও সিলভার প্যাকেজের হোটেল মিরাজ আল সালাম, রসুলের রওজার একদম নিকটবর্তী। এটা হলো লবি, হলো আমাদের রুম। এটা হলো আমি আছি আমাদের এই প্যাকেজ এবং গোল্ডেন প্যাকেজের মদিনার হোটেলে, হোটেল মিরাজ আল সালাম। এটা 411 নম্বর রুমে। এখান থেকে হলো এই যে মসজিদে নববী একদমই কাছে, আলহামদুলিল্লাহ। এই যে মসজিদে নববীর মিনার দেখা যায়, এই যে ছাতা, গম্বুজ, রসুলের রওজা এখান থেকে একেবারে কাছে। গম্বুজের মিনারটা দেখা যাচ্ছে না, এই হোটেলটার আড়ালে পড়ে গেছে। এছাড়াও আমাদের সফরে অন্যান্য কার্যক্রম এবং আমাদের সার্ভিসের নিয়মিত আপডেট পেতে আল ওয়াসি ট্রাভেলসের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।